নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি। আস্তে ও মাইনা যারা নৃত্য করছে খুব ভালো লাগছে। আচ্ছা ক্লান্তি মানে কি গো? কষ্ট। এখন যারা নৃত্য করছে সত্যি খুব ভালো লাগছে। বলছে এই নামে নাই কোনো ক্লান্তি, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আছে। হরি বল, হাত উঠছে না। চলুন চাদর থেকে বের করুন, হাত বের করুন। চাদরের ভেতর ওই যে ঢুকিয়েছেন বলে বাড়ি গিয়ে তারপর বের হবে। চলুন বের করুন, হাত তুলুন দেখি। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, 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 নাচো রে মন হরি বলে। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই জয় দিচ্ছে কি? বলি এদিকে সব হলো কি? আচ্ছা আমরা যাচ্ছি রাসমঞ্চের দিকে, কেমন? বলে রাসমঞ্চে গেলে সেখানে আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো এই যে আমরা একসঙ্গে জয়ধ্বনি করছি বলে সেখানে গেলে একসঙ্গে দেওয়া যাবে না, সেখানে দল দুটি ভাগে ভাগ হয়ে যাবে। তাই এখন একটু রিহার্সাল দিয়ে নেওয়া ভালো, তাহলে ফাইনালে গন্ডগোল হয়ে যেতে পারে। কি গো বলে ফাইনালে গন্ডগোল যাতে না হয় তার জন্য একটু রিহার্সাল দিতে হবে। তো রাসমঞ্চে যাচ্ছি, এখানে প্রথমেই বলে রাখি আমরা মেয়েরা যারা আছি, আমার মায়েরা আছেন, দিদি ভাই আছেন, আমার বোনেরা আছে, আমরা মেয়েরা যারা আছি সবাই রাধারানীর পক্ষে। কেমন? আস্তে, নিজেদের মধ্যে কথা নয়, আস্তে। আর ছেলেরা যারা আছেন, আমার দাদা ভাইরা আছেন, আমার বাবারা আছেন, সবাই গন্ডালে। আমার গোবিন্দের পক্ষে কারা কারা আছে একটু হাতটা তুলতে হবে গো। সবাই আছি বললে হবে না, হাতটা তুলতে হবে। নিঘাত টুকলি করে পাশ করেছে। শ্যাম সুন্দর কি, এই রে কাদের নিয়ে সংসার করছো দেখা তো আমি দিইনি। হ্যাঁ এই ছিল তো আমার কপালে। হ্যাঁ সারাদিন এই বোঝালাম আমি। রাধা রানী কি, বাহ এইদিকে রেডি হয়ে আছে। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, দেখেছো তলে তলে এই চলছে, তাই তো? বলে বলছো কি বাবা, বলে তোমার কথা শুনে রাধারানীর নামে জয় দিয়ে আর সারা জীবন তো সংসার করতে হবে, বলে বাড়ি গেলেও হবে আবার। না না এখানে কোনো ভয় নেই। কেমন? এখানে আমরা মেয়েরা যারা আছি শুধুমাত্র রাধারানীর দলেই জয়ধ্বনি করবো, মনে থাকবে তো? ভুল যেন না হয়, তাহলে খাতা থেকে নাম বাতিল হয়ে যাবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলে এমন করলে কি আর যেতে যাবে গো? এমন করলে হবে না। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও এদের হবে কি? আচ্ছা এটা রিহার্সাল হচ্ছে, ফাইনালে যেন গন্ডগোল না হয়। কেমন? এখন থেকে ঠিকঠাক মাথায় রাখতে হবে যে কোন দলে জয়ধ্বনি করছে। কেমন? হরি বল। তো যাই হোক সবাই মিলে সকল সখীরা, রাধা রানী ও তার অষ্টসখীগণ, রাধা রানী ও তার অষ্টসখীগণ সবাই মিলে উপস্থিত হলেন কোথায়? কদম্ব বৃক্ষের তলে। এখন কদম্ব বৃক্ষের তলে আসছে ও মাইনা,
একটু আসতে। এখন কদম্ব বৃক্ষের তলে এসে দাঁড়িয়েছে আমার গোবিন্দ। দূর থেকে দেখছে এবার তো সবাই এসে গেছে, এমনকি রাধারানীও তার অষ্টসখীগণ এসে গেছে, এবার তো আমায় যেতে হবে। দূর থেকে আবার গোবিন্দ বলে উঠলেন সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম মুখ মহাভাগ কিঙ্কর বাণী বলছে। কি সৌভাগ্য গো! এই যে একটু আসতে গো। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! এত রাত্রিবেলা আপনারা আমার কাছে ছুটে এসেছেন, এটা দেখে আমার যে মনটা ভরে যাচ্ছে না, কি বলবো। কটা বাজে গো? আমার 3:30 বেজে গেছে। কটা? 5টা। তো এত রাত্রি হয়ে গেছে, ভোর হতে চললো, আপনারা এখানে কি করছেন? এখানে কি চাই? এখানে কি চাই? আর গল্পে ব্যস্ত গো? কি গল্প আমাকে একটু বলো না। বলি এত রাত্রে এখানে কি চাই? যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমাই, এখানে এসে গল্প করতে এসেছে। না না, আমি বলছি না, গোবিন্দ বলছি। আমার গোবিন্দ বলে উঠলেন এত রাত্রিবেলা আমার কথা মনে পড়েছে। বলে আমার কথা মনে পড়েছে সেটা আমার পরম সৌভাগ্য, তোমরা এসেছো এটাও আমার পরম সৌভাগ্য, কিন্তু এত রাত্রিবেলা কেন? সারা দিন চলে গেল আমার কথা মনে পড়লো না, সারা দুপুর চলে গেল মনে পড়লো না, সন্ধে চলে গেল মনে পড়লো না। রাত্রিবেলা যখন স্বামী ঘুমিয়ে পড়েছে, ধীরে ধীরে স্বামীকে পরিত্যাগ করে একটা পরপুরুষের কাছে আসতে তোমাদের লজ্জা করলো না? যাও ফিরে যাও, স্বামী সেবা করো, ধর্ম করো, তা না করে এত রাত্রিবেলা ছুটে এসেছো। সবাই তো অবাক হয়ে গেছে মা, সকল সখীগণ অবাক। এ কি বলছো বধূ? মুরলীর গানে মনে টেনে এখন বলছো ফিরে যাও? কোথায় ফিরে যাব? সবাই অবাক হয়ে গেলেন মা, সবাই অবাক হয়ে গোবিন্দের দিকে তাকিয়েছে। কি বলছো বধূ? মুরলীর গানে মনে টেনে নিয়ে এখন বলছো ফিরে যাও? কোথায় ফিরে যাব? গোবিন্দ বললেন কেন? তোমরা স্বামীর সেবা করো, ধর্ম করো, এত রাত্রিবেলা একটা পরপুরুষের কাছে ছুটে এসেছো। আহা কহ গোপী বলো কি সে লাগি এই গহন বনে এলে ও কহবতী কিসের লাগি গহন বনে এলে হে। আরে কহ গোপী কিসে লাগি গহন বনে এলে কহবতী কিসের লাগি গহন বনে এলে হে। তোমরা নিজ পতি রেখে যেবা, নিজ পতি রেখে যেবা, পরপতি ভজ হে। গোপী কিসের লাগি গহন বনে এলি, ও গোপী কিসের লাগি গহন বনে এলে হে। সকল সখীদের উদ্দেশ্যে যখনই আমার গোবিন্দ এমন কথা বললি, সকল সখীরা বলে উঠেছে কি বধূ কহ গোপী কিসের লাগি গহন বনে এলে হে। গোপী কিসের লাগি গহন বনে এলে। ঠিক কেমন জানেন ময়দা? ওই যে বাড়িতে কাউকে নেমন্তন্ন করে যখন ডাকা হয় না, বাড়িতে যখন আমরা কাউকে নেমন্তন্ন করে ডাকি, আর সেই অতিথি যখন বাড়িতে আসে, আর তখনই যদি আপনি বলেন যে এখানে কেন এসেছো, সেই অতিথিকে যখনই আপনারা বলবেন এখানে কেন এসেছো, সেই অতিথি কেমন লাগবে গো? ভালো লাগবে? ভালো লাগবে না, তাকে অপমান করা হলো। তাই আজকে সকল সখীর উদ্দেশ্য আমার গোবিন্দ এমন ভাবে বলছে, সকল সখীদের বড় খারাপ লাগছে। একই বধূ মুরলীর গানে মনে টেনে এনেছো, আর এখন বলছো ফিরে যাও, ধর্ম করো, স্বামী সেবা করো। আমি তো ধর্মই করছিলাম, স্বামী সেবা করছিলাম, আর সেই ধর্মের বাঁধ ভাঙতে হয়েছে তোমার জন্য, আর তুমি বলছো ফিরে যেতে। ও হে পরম
ধার্মিক হয়ে আজ ধর্ম শেখা ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। সকল ব্রজগোপী বলছে আর অধর নয়নে কাছে তোমার এত যদি অবধু ছিল মনে মুরলি বাজালে কে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। অবধু অমন করে তাড়িয়ে দিও না বধু, অমন করে তাড়িয়ে দিও না। আর তুমি যে আমাদেরকে ধর্ম শেখাচ্ছ, তোমার মুখে কি ধর্মের কথা মানায় গো? তোমার মুখে তো ধর্মের কথা শোভা পায় না। তাই বলি শোনো বধু, তুমি হলে একটা চোর, তাই চোরের মুখে ও মায়েরা, আজকে সকল সঙ্গীরা গোবিন্দের দিকে আঙুল তুলে বলে উঠলেন তুমি হলে একটা চোর। এখন আমার মায়েরা বলুন তো, আমার গোবিন্দকে যে চোর বলছে, আবার গোবিন্দ কি চুরি করেছিল? বাসন চুরি করেছিল। আর কি চুরি করেছিল গো? আর কি চুরি করেছিল? বলে আর কি চুরি করেছিল জানো না? যে বৃন্দাবনে সকল সখীরা ননি মাখন খেয়ে সব সুন্দর সুন্দর করে শিখেতে টাঙিয়ে রাখতো, আর সুযোগ বুঝি আমার গোবিন্দকে চুরি করে পালিয়ে যেত। তাই তো সকল সখীরা বলে উঠলেন শরীরের মুখে ধর্মের কাহিনী, ধর্মের কাহিনী, ধর্মের কাহিনী ধর্মের কাহিনী, আর শুনে যে পায় হাসি হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। বলছে আর অধর নয়নের কাছে যখনই এমন ভাবে অধর নয়নের কাছে অমাইদা, ওই যে বললাম ভগবান কি চুরি করেছিলেন? বলে বসন চুরি করেছিলেন, ননি মাখন সব চুরি করেছিলেন। শুধু তাই নয় গো মা, আরো একটা জিনিস চুরি করেছিলেন। সেটা কি গো? হ্যাঁ, কি চুরি করেছিল? বাঁশি চুরি করেছিল। আমার জিনিস আমি চুরি করব? আচ্ছা, আমার যদি কোনো জিনিস হয় সেটা তো আমার চুরি করার দরকার নেই, তাই না? তা বাঁশিটা তো গোবিন্দেরই। বলে বাঁশি নয় গো, আর কি চুরি করেছিল যার জন্য আপনারা রাত্রি জাগরণ করে বসে আছেন? এবার বলুন কি চুরি করেছে? কি চুরি করেছিল? যেদিন ব্রজগোপীদের, যেদিন ব্রজগোপীদের মন চুরি, মন চুরি, মন ওই মন চুরি করেছিলেন, করেছিলে। সেই দিন ধর্ম ছিল তোমার কোথায়? পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। হরি বল। এখন সবাই বলছে আর অধর্ম নয়নে কাঁদছে, কিন্তু আমার গোবিন্দ তো আর থাকতে পারলেন না মা, ভগবান আর থাকতে পারলেন না। সকল সখীরা এমন অধর নয়নে কাঁদছে, বললেন সখী গো, ওহি সখী গো, অমন করে তোমরা কেঁদো না। আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখছিলাম, একটু যাচাই করে দেখছিলাম, তোমরা সবাই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর দেরি করো না, এসো তোমরা আমার কাছে। এই বলে একটি রাস মঞ্চ রচনা করা হলো, আর সেই রাস মঞ্চের দাঁড়ি হয়ে দাঁড়ালেন মা যোগমায়া যোগেশ্বরী, স্বয়ং মা পার্বতী। সেই রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন, আর রাসমঞ্চে এবার আমার গোবিন্দ সকল সখীদের মনের বাসনা তিনি পূর্ণ করবেন বলে যত সখী তত কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন, যত সখী তত কৃষ্ণ। আজকে রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে। অমাইনা, এবার তোমাদের সবাইকে নৃত্য করতে হবে নাকি? আচ্ছা, কারা কারা নৃত্য
দেখি, উঠুন তো দেখি। এদিকের মায়েরা তো রেডি হয়ে আছে, এদিকে। আচ্ছা, গোবিন্দের পক্ষে এই যে ঘুম ছাড়ানো হচ্ছে আর কি। হরি বল। আচ্ছা, তার আগে দেখি মনে আছে কিনা, আমরা কোন দলে আছি মনে আছে তো? আচ্ছা, দেখি কেমন মনে আছে। এবছর তুলতে পারছি না, অমায় না। তাহলে আমাকে গিয়ে গিয়ে তুলতে হবে আর কি। জয় রাধি। চলুন সবাই মিলে আমরা নৃত্য করবো, রাসমঞ্চে নৃত্য হবে। চলো উঠুন। রাসমঞ্চে যত সখী তত কৃষ্ণ, যত সখী আজকে তত কৃষ্ণ। আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে। এবার এখানে একটা কথা বলে দিই, আমার এই যে বাবা হোক, দাদা ভাই, যেই হোক না কেন, যে কথাটা বলেছেন ভালোই বলেছে। এই যে স্টেজটা করা হয়েছে না, আসলে আমার যে শ্রোতারা বসে আছেন, আমার মায়েরা আছেন, যারাই আছেন, নৃত্য দেখে তো নৃত্য করা যায়, করতে হয়, তাই না? এখন আমি নিজেই নৃত্য করতে পারছি না, কারণ স্টেজে নৃত্য করতে গেলেই আমার মাইক্রোফোন পড়ে যাচ্ছে। এখন আমি যদি নৃত্য না করতে পারি, আপনাদের কেমন করে নৃত্য করাবো? আমার নিজেই নৃত্য করতে পারছি না। তো যাই হোক, চলুন আমি গাইবো, আপনারা নৃত্য করবেন। চলুন সবাই মিলে উঠে দাঁড়ান। নাগরটে রে হিটে রে, আমার গোবিন্দ নৃত্য করছে, একা নয়, একা নৃত্য করছে না। চলুন সবাই উঠুন। রে রে হৃদয়ে 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 নাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হৃদয়ে নাই বয়া, ও নাগর তেরে তেরে হরায় রাই বয়া, হৃদয়ে নাই বয়া, হরায় রাই বয়া, হৃদয়ে নাই বয়া, হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হৃদয়ে নাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, 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 বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, এই বৃন্দাবনের রাসলীলা করিল আরম্ভ, দেখো বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা হইল আরম্ভ, নাগরিতে হৃদয়ে যাই বয়ান, ও নাগর তেরে তেরে হরায় রাই বয়া, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী গো, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মন্ডলী, বন্ধন গোপী করিয়া মন্ডলী, সবার মাঝে নাচি আমার শ্যামবনমালী, আমার সবার মাঝে নাচে আমার সর্বনবলী, দেখো সবার মাঝে নাচি আমার শ্যামবনমালী, আবার সবার মাঝে নাচে আমার সর্বনবলী, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, ওই যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, যোগমায়া আশ্রয় করিয়া নটবা, আবার দুই দুই নাগরীর মাঝে এক এক নাগরুল ধ্বনি, দুই দুই নাগরীর মাঝে এক এক নাগর, দুই নাগরীর মাঝে এক এক নাগর, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, নাগর তেরে তেরে হরায় রাই বয়া, কোন গোপী নাচে গাই কেহ ধরিতা, 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 আমার সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল, মাঝে নাচে আমার নাটুয়া গোপাল,
আমার মাঝে রাতে আমার নাচুয়া গোপাল নগরে তেরে হরি হরি হরে রাই বয়া নগরে তেরে হরে রাই বয়া নগরে তেরে তেরে হরে রাই বয়া বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি দেখেছো? কেউ নেই এখন ভুল করে জয় দিয়ে ফেলেছি বলে সেটা কি বলবে শ্যাম সুন্দর কি বলে এগুলো কোন দলে গো হ্যাঁ এরা হচ্ছে নির্দল জয় দিচ্ছি কিন্তু হাত তুলবো না কাউকে বুঝতে দেবো না মানে কে জিতবে সেটা বুঝতে পারছি না তো যে জিতবে সেই দলে ঢুকে যাবে শ্যাম সুন্দর কি রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি পেছনে যারা বসে আছে তাদের কি না না তাদের কি জিজ্ঞাসা করছি হরি 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 বল। তো রাসমঞ্চে নৃত্য শুরু হয়েছে এক এক গোপী এক এক কৃষ্ণ আজকে আমার গোবিন্দ সবার মনের বাসনা পূর্ণ করছে কেমন আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গো ছোটি ছোটি গো ছোট সা ছোট মেরো মদন গোপাল छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो तो छोटो मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 सी छोटो मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो तो छोटो मेरे मदन गोपाल घास खाबे गैया दूध पीबे गो घास खाबे गैया दूध पीबे गो घास खाबे गैया दूध पीबे गो मक्खन पीबे मेरा मक्खन पीबे मेरा मक्खन पीबे मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो तो छोटो मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो तो छोटो मेरे मदन गोपाल हरि हरि बोल।
পিছে গো আগে গাইয়া পিছে পিছে গো আগে আগে গাইয়া পিছে পিছে গো बीच में मेरो बीच में मेरो बीच में मेरो मदन गोपाल मेरे मदन गोपाल मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटो छोटो मेरे मदन गोपाल करी करी गैया गोरे गोरे बाल गैया गोरे गोरे बाल करी करी गैया गोरे गोरे बाल करी करी गैया गोरे गोरे बाल सब बरनो मेरे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी गोल छोटो 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 मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटो छोटे गोल छोटो मेरे मदन गोपाल 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 বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সকলে জয় দিচ্ছে কি হরি বল। তো যাই হোক আজকে রাসমঞ্চে নৃত্য হচ্ছে এক এক গোপী এক এক কৃষ্ণ কিন্তু এবার পৃথক পৃথক ভাবে নৃত্য হবে কেমন একসঙ্গে ছিলাম এতক্ষণ এই যে আজকে একসঙ্গে এতক্ষণ ছিলাম এতক্ষণ একসঙ্গে ছিলাম এবার ভাগ হয়ে যাচ্ছে একটা গোবিন্দের পক্ষ একটা রাধারানীর পক্ষ এইবার দেখার পালা কে যেতে কেমন তা এতক্ষণ আমার গোবিন্দ সবার সঙ্গে নৃত্য করেছে এবার সকল সঙ্গীরা বলছে এই যে শ্যাম সুন্দর এই যে শোনো এবার তোমাকে নৃত্য করতে হবে এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ বলে পৃথক পৃথক ভাবে নৃত্য করতে হবে তাও আবার রাধারানীর সঙ্গে রাধারানী হলেন নৃত্যের প্রতিবেশী বলে তার সঙ্গে কেমন করে জয়ী হব কারণ রাধারানী তো বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে তাই না রাধারানী বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে বলছি রাধারানী বড় বড় গুরু ধরে নৃত্য শিখেছে আস্তে ও মায়েরা আমার গোবিন্দ নৃত্য শেখেনি শিখেছে তো হতে পারে রাধারানী বড় বড় গুরু ধরে শিখেছে কিন্তু আমার গোবিন্দ শিখেছে বড় বড় গরু ধরে হরি বল ওই যে নবলক্ষ ধেনু বৎস আছে তা আমার গোবিন্দ বলছে বেশ বেশ নৃত্য হবে ঠিক আছে কিন্তু তোমাদের রাধারানীকে আগে নৃত্য করতে হবে সেই নৃত্যে যদি হেরে যায় বলে হেরে গেলেই আমার কি করবে আস্তে বলে হেরে গেলে কি করবো গো হেরে গেলে কি করবো জানো হারিলে কারিয়া লব হারিলে কারিয়া লব বেসার কাছে সবাই মিলে হারিলে কারিয়া নেব বিসর কচুরি হারিলে কারিয়া লব বেসার কাছে ও তোমায় হারিলে কারিয়া নেব বিসর কচুরি আরে হারিলে কারিয়া লব বেসার কাছে তোমায় হারিলে কারিয়া নেব বিসর কচুরি আরে হারিলে কারিয়া লব বেসার কাছে তোমায় হারিলে কারিয়া নেব বিসর কচুরি এই দাঁড়াও 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 ও মায়েরা হেরে গেলে বেসর কাচুরিটা কেড়ে নেবে বলছে কিন্তু যদি হেরে না গিয়ে যদি জিতে যাই তাহলে কি পাবো বলে হেরে গেলে কি করবে সেটা বলছো যখন জিতে গেলে কি করবে সেটা আগে বলো আস্তে
বলে জিতে গেলে কি করব জানো? আহা জিনিলে, আহা জিনিলে, আহা জিনিলে তোমারে দেব মোহন মুরলী। আহা জিতিলে তোমারে দেব মোহন মুরলী। আরে জিনিলে তোমারে দেব মোহন মুরলী। জিতিলে তোমারে দেব মোহন মুরলী। জিতিলে তোমারে দেব মোহন মুরলী। এই ছেটা ছেটা খেটা ঠোকর লাঠি যা, ছেটা ছেটা তোর জিন্দা ছেটা খেটা ঠোকর লাঠি যা। ঝা ঝা বদনী নাচ তো দেখি, চাঁদ বদনী নাচ তো দেখি, ও গো ব্রজের হরি বল, হরি বল। তাহলে মায়েরা লক্ষ্য করুন, বলছে হেরে গেলে বেশর কাচুলি কেড়ে নেবে, আর জিতে গেলে কি করবে? পুরস্কার স্বরূপ কি দেবে? মুরলিটা তুলে দেবে রাধারানীর হাতে। ও ভাই এখানে শেষ নয়, শর্ত রাখলেন, বললেন শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। শর্তটা কি? না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণ ধ্বনি না নড়িবেছি, তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণ ধ্বনি না নড়িবেছি, আরে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি। হবে সোনার ধরে রানড় বেচিনি। দ্রুত গতি, আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। আমার দ্রুত গতি চরণে বাজিবে মতি, আমার দ্রুত গতি চরণে বাজিবে মতি, আমার দ্রুত গতি চরণে বাজিবে মতি। দাদা দয়া দয়া দাদা দয়া দয়া দাদা দয়া দয়া ঝা চাঁদ বদনে নাচ তো দেখি, চাঁদ বদনে নাচ তো দেখি, ও গো ব্রজের হরি হরি বল। তো যাই হোক, এইভাবে এক এক করে শর্ত দিচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা যদি চান একটু বসে রেস্ট নিতে পারেন, আবার শেষে ডেকে নেব, কারণ এরপর রাধারানী আমার নৃত্য করবেন, কেমন? কারণ গোবিন্দ যে শর্ত দিয়েছে, এই শর্ত অনুযায়ী রাধারানীকে নৃত্য করতে হবে। এখন সকল সখীরা বলে উঠলেন, সকল সখীরা বলছে বেশ বেশ, গোবিন্দ নৃত্য তো হবে, ঠিক যেমন যেমন করে শর্ত দিচ্ছে সেই শর্তে নৃত্য হবে। কিন্তু শুধু শুধু তো আর নৃত্য হয় না, তাল ছাড়া তো আর নৃত্য হয় না। হরি বল, হরি বল। বলছে তাল ছাড়া নৃত্য হয় না, তালটা কি হবে? আমার গোবিন্দ বললেন শোনো, তালটা হবে বিষম সংকট তাল। এই যে আমি বিষম সংকট তালে বাঁশি বাজাবো, সেই তালে তালে তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে। এইভাবে লক্ষ্য করুন মাইরা, ঠিক যেমন যেমন করে গোবিন্দ শর্ত দিচ্ছেন, আর রাধারানীর নৃত্যের জন্য প্রস্তুত হই রাসমঞ্চের দিকে চললেন। কেমন ভাবে লক্ষ্য করুন। ওকে আহারে ওকে আরে ধনী, ওকে আরে ধনী, ঠমকি ঠমকি চলে যা। ও কি আহারে আরে ধনী, ঠমকি ঠমকি চলি যা। ঝমঝম গাগরি ও তারে কটিবে কিঙ্কিনি, উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি।
কোটিতে কিনি একটু উলুধ্বনি, শব্দধ্বনি, জয়ধ্বনি। কোটিতে কিনি আর নাচে নাচে দেখো, নাচে 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 চলে যা। নাচি 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 চলি যায় যায় গো, নাচি 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 চলি যায়। ঠমকি ঠমকি চলি যায় চলি যায় গো, ঠমকি ঠমকি চলি যায় চলে যায় গো, ঠমকি 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 চলি যায়। বলি রাধা রানী কি, সবাই বলছে হ্যাঁ ভজন তো হবে, এগুলো সব বাদ দিয়ে দেবো? বলে ভজন না হলে হবে, ভজনের সময় হবে ঠিক। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই জয় ধ্বনি করছে কি? রাধারানীর হলো জয়, শ্যাম সুন্দর হলো ভয়। এই রে, রাধারানীর হলো জয়, শ্যাম সুন্দরের হলো ভয়। বলে কেন কেন গো? বলে এই দেখুন, ভয়ে সবে মাত্র মুরলিটি নিয়ে পালাতে যাবে কি ও শ্যাম সুন্দর। বলে এবার তো তোমার নৃত্যের পালা, নৃত্য করতে পারবে তো? পারবে না? বলে শোনো, যদি নৃত্য করতে না চাও একটা উপায় আছে। বলে একটা উপায় আছে, তুমি যদি সবার কাছে, এখানে যারা যারা আছে সবার কাছে যদি হার স্বীকার করতে পারো। হার স্বীকার করবে? বলে যদি সবার সঙ্গে হার স্বীকার করতে পারো তাহলে তোমায় ছেড়ে দেওয়া হবে। এখন ও মায়েরা ছেড়ে দেবো কি গো, ছেড়ে দেবো? বলে একদম নয়। বলে আমাদের রাধারানীকে এত শর্ত দিয়ে যিনি নৃত্য করিয়েছে বাবা, বলে এবার আমরা শর্ত দেব। অসাম সুন্দর, এবার মন দিয়ে শোনো। বলে শোনো শোনো, এবার আমরা শর্ত দেব। বলে তোমরা শর্ত দেবে? বেশ, তাহলে শর্তটা কি হবে? আবার গোবিন্দ দেখুন এক এক করে শর্ত দিচ্ছে। এই যে শোনো, এদিকে এসো। আবার গোবিন্দকে শর্ত দিচ্ছে সকল সদীগণ, তোমার গন্ডমুণ্ড নড়িবে না। মনে থাকবে তো? গন্ডমুণ্ড নড়বে না, সঙ্গে গলায় মালা নড়বে না। কি মালা কোথায়? বলে নাকি মালা বিক্রি হয়ে গেছে। কি সর্বনাশ! এই যে মালা নড়বে না, কেমন গলায় যে মালাটা আছে দেখবেন, গোবিন্দের গলায় যে মালা আছে, গোবিন্দকে বলছে শোনো, ওই মালা যেন না নড়ে। চতুর শিরোমণি তো ওই জন্য মালা খুলে রেখেছে। বলে আর নড়ার ঝামেলা নাই, মালাও থাকবে না, মালাও নড়বে না। তো যাই হোক, আরো শর্ত আছে। শুধু তাই নয়, বললেন আস্তে আরো একটা শর্ত আছে। কোমরে একটা ক্ষুদ্র ঘন্টি বেঁধে দিয়েছিল মা যশোমতী ছোটবেলায়। ঘন্টি চেনেন তো? এই রে, এত বড় নাকি ঘন্টি, সর্বনাশ করেছে।
এখন এত বড় হয়ে গেছে, হায় 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 হায়, ঘুন্টি নাকি বড় হয়ে গেছে। এই যে ও মাইরা, ঘুন্টি চেনেন তো? ওই বাচ্চাদের কোমরে বেঁধে দেয়, এই যে সাইজ খানা দেখাচ্ছে, তো ঘুন্টি সাইজ নাই, মন্দিরে টাঙানো থাকে, ঝোলানো থাকে, কি গো 1 ঘন্টা। বলে আর বলো না, ছেলে যখন ছোট ছিল ঘুন্টি ছোট ছিল, ছেলে বড় হয়েছে ঘুন্টি কেন ছোট? আরে বড় হয়ে গেছে। আরে বল, তো সে যাই হোক, এই যে এখনো আছে, তো যাই হোক, সে ঘুন্টি হোক আর ঘন্টা হোক, ওই যেটা আছে সেটা যেন না নড়ে। এখন এক এক করে শর্ত দিচ্ছে, আর কি বলছে শোনো, এক এক করে শর্ত দিচ্ছে। বললেন ঘন্ট মন্ড নড়িবে না, গলার মালা নড়িবে না, আর সঙ্গে কোমরের তোমার না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, তোমার না নড়িবে, ওই যে না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল গো, শ্রবণের কুণ্ডল। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল গো, শ্রবণের কুণ্ডল। আর না নড়িবে না সারবতী নয়নে নিপল গো, আর না নড়িবে না সর্বতী নয়নেরই ফল গো। না নড়িবে না সারবতী নয়নে নিপল গো। আর না নড়িবে না সর্বতী নয়নেরই ফল গো। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি, শ্রবণের কুণ্ডলে গো, শ্রবণের কুণ্ডল। হরি হরি বল। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল গো, শ্রবণের কুণ্ডল। এই দেখুন এক এক করে শর্ত দিচ্ছে। তাহলে রাসমঞ্চেতে এইভাবেই নৃত্য চলছে, কেমন? তো এক এক করে আমার সকল সঙ্গীরা শর্ত দিচ্ছে, এক এক করে শর্ত তো হলো, কিন্তু তাল ছাড়া আবার নৃত্য হবে না। বলে তাল ছাড়া কি নৃত্য হয়? রাধারানী নৃত্যের বেলায় আমার গোবিন্দ বিষম সংকট তালে বাঁশি বাজিয়েছিলেন। এবার সকল সঙ্গীরা গোবিন্দের নৃত্যের বেলায় কি করছে গো? গোবিন্দের নৃত্যের বেলায় সকল সঙ্গীরা করলেন কি? বললেন শোনো শোনো সামনাগর, আমরা এখানে যারা যারা আছি, যত সখী আছি, সবাই এক একটা করে বাদ্যযন্ত্র বাজাবো, কেমন? আর তোমায় দেব কি তাল? তোমায় দেব উদ্ভট্ট তাল। কি তাল? আবার যেন বলবেন না গাছের তাল, কারণ এটা কি মাস গো? না না, ওই তাল পাওয়া যাবে না। উদ্ভট্ট তাল, আর ওই উদ্ভট্ট তালে যদি হার বনমালী তোমার চূড়া মাসি কেড়ে লয়ে দেব তালি। কেমন? মানে এখানে আমরা যারা যারা আছি কি করবো? আমরা করতালি দেব হে, করতালি দেব হে, আমরা করতালি দেব হে, যদি বনমালী করতালি দেব হে, করতালি দেব আরে হে, হর যদি বনমালী করতালি দেব হে, আর যদি বনমালী করতালি দেব হে, বাসি কেড়ে লই করতালি দেব হে, আর বাসি কেড়ে নিয়ে করতালি দেব হে, বাসি কেড়ে লই করতালি দেব হে। আর বাসি কেড়ে লই করতালি দেব হে, করতালি দেব হে, করতালি দেব হে, করতালি দেব হে। তাহলে এখানে যারা যারা আছি, তুমি যদি হেরে যাও তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো? হরি বল। ওই জন্য তোমার দাদা ভাইরা চুপ করে আছে, বলে বেশি বার বেড়ে লাভ নাই। হরি বল। তা আজকে লক্ষ্য করুন, আচ্ছা অনেকক্ষণ ধরে আমার মায়েরা বলছে ভজন গাইতে হবে, ভজন গাইতে হবে। চলুন সবাই মিলে একটা হয়ে যাক নাকি? চলুন সবাই মিলে আজ রাধে রাধে জাপা কাটো, সবাই মিলে। কোথায়
कृष्ण नाम रस पिया करो। सीधी सादी ओ है सबसे प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी प्यारी न्यारी भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी न्यारी भोली भाली सीधी सादी